জাপানের ট্রেনে দেরি হলে কখনো কখনো কর্মীরা যাত্রীদের কাছে ক্ষমা চান। রাস্তায় ময়লা খুব কম দেখা যায়, অথচ পাবলিক প্লেসে ডাস্টবিনও তুলনামূলকভাবে কম। রেস্টুরেন্টে খাবার পরিবেশনের জন্য রোবট দেখা যায়। আর সবচেয়ে অবাক করার বিষয়, এই দেশটি বারবার ভূমিকম্পের ঝুঁকিতে থেকেও বিশ্বের সবচেয়ে উন্নত ও প্রযুক্তি নির্ভর দেশগুলোর একটি হয়ে উঠেছে। কিন্তু জাপানের আসল রহস্য প্রযুক্তি নয়, এর আসল রহস্য লুকিয়ে আছে জাপানিদের দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসে। আজ চলুন জেনে নেই জাপানের এমন কিছু তথ্য যা দেশটিকে পৃথিবীর অন্য যে কোনো দেশ থেকে আলাদা করে। জাপানের শিনকানসেন বা বুলেট ট্রেনের নাম নিশ্চয়ই শুনেছেন। ঘন্টায় কয়েকশো কিলোমিটার গতিতে ছুটে চলা এই ট্রেন শুধু দ্রুতই নয়, অত্যন্ত সময়নিষ্ঠ। জাপানে সময়কে এত গুরুত্ব দেওয়া হয় যে সামান্য দেরিও অনেক সময় গুরুত্বের সঙ্গে নেওয়া হয়। কিন্তু এর পেছনে রয়েছে শুধু প্রযুক্তি নয়, শৃঙ্খলা। ট্রেন চালক থেকে শুরু করে স্টেশন কর্মী, প্রতিটি ধাপে রয়েছে নির্দিষ্ট নিয়ম। ফলে কোটি কোটি যাত্রী প্রতিদিন একটি বিশাল পরিবহন ব্যবস্থার মধ্যে চলাচল করেও সেটি তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত থাকে। জাপানে একটি বিষয় বিদেশি পর্যটকদের প্রায়ই অবাক করে। অনেক এলাকায় পাবলিক ডাস্টবিন খুব বেশি নেই। তাহলে রাস্তা পরিষ্কার থাকে কিভাবে? কারণ অনেক মানুষ নিজের আবর্জনা নিজের সঙ্গে বাড়ি নিয়ে যায় অথবা নির্দিষ্ট জায়গায় ফেলে। শিশুদের স্কুল জীবনেও পরিচ্ছন্নতার অভ্যাস শেখানো হয়। অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু সরকারের কাজ নয়, এটি সামাজিক সংস্কৃতির অংশ। জাপানকে প্রযুক্তির দেশ বলা হয় কেন? কারণ এখানে রোবট শুধু গবেষণাগারে নেই, হোটেল, রেস্টুরেন্ট, কারখানা, বিভিন্ন ক্ষেত্রে অটোমেশন করা হয়। এর একটি বড় কারণ হলো দেশটির জনসংখ্যাগত পরিবর্তন। জাপানে বয়স্ক মানুষের সংখ্যা অনেক এবং কর্মক্ষম মানুষের সংখ্যা তুলনামূলকভাবে কমছে। তাই প্রযুক্তি শুধু বিলাসিতা নয়, কাজের লোকবলের ঘাটতি মোকাবেলার একটি সমাধান। জাপানের একটি রাস্তায় আপনি কয়েকশো বছরের পুরনো মন্দির দেখতে পারেন, আর কয়েক মিনিট পরেই দেখতে পারেন আধুনিক প্রযুক্তিতে ভরা একটি বিশাল শহর। টোকিওতে বিশাল স্ক্রিন, রোবোটিক প্রযুক্তি, দ্রুতগতির ট্রেন, আর অন্যদিকে কাইটোতে ঐতিহ্যবাহী মন্দির, বাগান এবং পুরনো সংস্কৃতি। অর্থাৎ জাপান পুরনোকে ফেলে দিয়ে নতুনের দিকে যায়নি, পুরনো আর নতুন দুটোকে পাশাপাশি রেখেছে। সুশি, রামেন, টেম্পুরা, জাপানি খাবার এখন পুরো পৃথিবীতে জনপ্রিয়। কিন্তু জাপানের খাবারের প্রেজেন্টেশনও গুরুত্বপূর্ণ। খাবার শুধু পেট ভরানোর বিষয় নয়, এখানে খাবারের সৌন্দর্য, পরিমাণ, ঋতু এবং পরিবেশনের পদ্ধতিকেও গুরুত্ব দেওয়া হয়। এ কারণেই জাপানি খাবার আজ একটি বৈশ্বিক সংস্কৃতিতে পরিণত হয়েছে। জাপান পৃথিবীর অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল, কিন্তু এখানেই রয়েছে আরেকটি শিক্ষা। ভূমিকম্পের ঝুঁকি থেকে পালানোর পরিবর্তে জাপান সেই ঝুঁকির সঙ্গে বসবাস করার প্রযুক্তি তৈরি করেছে। ভবনের নকশা, জরুরি প্রশিক্ষণ, সতর্কতা ব্যবস্থা, সবকিছুতেই ভূমিকম্পকে বিবেচনায় রাখা হয়। অর্থাৎ প্রকৃতিকে পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু প্রকৃতির ঝুঁকির সঙ্গে মানিয়ে নেওয়া সম্ভব। এত সাফল্যের পরও জাপান সমস্যা মুক্ত নয়। দেশটির জনসংখ্যা দ্রুত বয়স্ক হচ্ছে, জন্মহার কম, কর্মক্ষম মানুষের সংখ্যা কমে যাওয়া ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ। এ কারণে জাপানকে এখন একই সঙ্গে দুটি কাজ করতে হচ্ছে। একদিকে অর্থনীতিকে শক্তিশালী রাখা, অন্যদিকে প্রযুক্তি ও অটোমেশনের মাধ্যমে কম কর্মশক্তি দিয়ে বেশি কাজ করা। তাহলে জাপানের বিশেষত্ব কি? শুধু প্রযুক্তি নয়, শুধু বুলেট ট্রেন নয়, শুধু সুশি নয়। জাপানের আসল শক্তি হলো শৃঙ্খলা, প্রযুক্তি, ঐতিহ্য এবং দীর্ঘমেয়াদী চিন্তার এক অদ্ভুত সমন্বয়। একটি দেশ কিভাবে প্রাকৃতিক দুর্যোগ ও জনসংখ্যাগত সমস্যা এবং সীমিত সম্পদের মধ্যেও বিশ্বের অন্যতম উন্নত অর্থনীতি হয়ে উঠতে পারে, জাপান তার একটি অসাধারণ উদাহরণ। আপনার কাছে জাপানের কোন বিষয়টি সবচেয়ে অবাক করার মতো? ট্রেন, রোবট, পরিচ্ছন্নতা, নাকি জাপানিদের জীবনযাপন? কমেন্টে আপনার উত্তর জানান। আর এমন আরও অনেক অবাক করা দেশের গল্প জানতে নলেজ গেইন 25-এর সাথেই থাকুন। আবার দেখা হবে। ধন্যবাদ।